আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে একটি আইসিটি কোশ্চেন রয়েছে, বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার নিয়মিত যারা রয়েছে 2026 সালের একটা প্রশ্ন, মানে এমসিকিউ কোশ্চেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এমসিকিউ রয়েছে 10 নম্বর ঘ সেটের, যেটায় ভুল দেয়া রয়েছে, প্রশ্নটাই ভুল। তা আসলে তারা কিভাবে কি প্রশ্ন করে বা কী দায়িত্ব পালন করে সেটা আল্লাহ মাহমুদ ভালো জানেন। তাদেরকে যে তারা যে জনগণের টাকাগুলো খাচ্ছে ওখানে বসে বসে, সরকারি টাকা, এটা আদৌ হালাল হচ্ছে কি না সেটা আমার সন্দেহ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে তিনটি পূর্ণ সংখ্যা ইনপুটের জন্য নিজের কোনটি সঠিক। তো এখানে এই তিনটের এমনি প্রথমে এই তিনটে তো এমনিতেই ভুল, আর তারা সঠিক হিসাবে যেটা বেছে নিতে বলেছে ক নাম্বার, এটা দেখেন লেখা আছে স্ক্যান এফ, তারপরে এখানে একটা দেওয়া আছে, এখানে কয়েকটা ভুল আমরা লক্ষ্য করতে পেরেছি। তার ভিতরে প্রথম নাম্বার যেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান এফ, আমরা জানি আপনার প্রোগ্রামিং ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা। তো এটা সত্ত্বেও এটায় যখন ছোটো হাতের লেখা হবে তখন সবগুলো ছোটো হাতেরই লিখতে হবে, আবার বড় হাতের লিখলে সবগুলো বড় হাতের লিখতে হবে। কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান এফের এস বড় হাতের লিখেছে, যেটা প্রথমত একটা ভুল। তারপরে দ্বিতীয়ত যেটা ভুল, আমরা জানি সকলেই যে এই যে মডুলাস চিহ্ন যেটা রয়েছে, এই চিহ্নটা প্রত্যেকটা লেটারের পূর্বে বসে। তো এই প্রথম তিনটা ঠিক আছে, এখানে লেটারের পূর্বে বসিয়েছে, এখানেও বসিয়েছে, এখানেও বসিয়েছে, কিন্তু এই যে অতিরিক্ত একটা দিয়ে দিয়েছে, দেখুন এটা কিন্তু একটা ভুল, বড় ধরনের মারাত্মক একটা ভুল করেছে তারা। তো একটা বোর্ড কোশ্চেনে যদি এরকম একটা ভুল থাকে, যেখানে সারা বাংলাদেশে একটি প্রশ্ন দিয়ে আপনার প্রশ্ন করা হয় মাদ্রাসা বোর্ডের, এটা যদি ছোটো মোটো একটা বোর্ড হতো তাহলে সেটাও মানা যেত। কিন্তু বাংলাদেশের একেবারে যেটা অনলি ওয়ান পিস একটি বোর্ড মাদ্রাসার, সেই বোর্ডেও যদি এরকম ভুল করে তাহলে তো এটা মেনে নেওয়া কোনো পক্ষেই সম্ভব না কোনোভাবেই। তো এটা অবশ্যই লক্ষণীয়, এটা অবশ্যই ভালোভাবে তদন্ত করা উচিত যে কারা এই প্রশ্নের সাথে জড়িত ছিল। আমরা দেখতে পাচ্ছি এই বছর প্রায় প্রশ্নেই আমরা ভুল দেখতে পাচ্ছি, হয় বানানে অথবা কোনো কিছুতে। তো আইসিটির মতো একটা কোশ্চেনে যদি এরকম একটা ভুল দেওয়া হয় তাহলে স্টুডেন্টরা তো বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। এখানে এমসিকিউটা হয়তো বা অনেকেই দাগিয়ে এসেছে ক নাম্বার, আবার অনেকেই বিভ্রান্ত হয়ে গিয়েছে এটার কারণে, হয়তো বা তারা এটার কারণে অন্য একটি দাগিয়ে দিয়েছে। কিন্তু এটা তো খুবই মারাত্মক ধরনের একটি ভুল, যেটা তাদের লক্ষ্য করা উচিত ছিল। তো আশা করি এখন থেকে যারা প্রশ্ন করবে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে তারপরে প্রশ্নগুলো করা হবে।